আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এএফএমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ঝরঝরে এবং মজাদার পোলাও তৈরির রেসিপি। কিভাবে পোলাও ঝরঝরে এবং মজাদার হবে সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। প্রথমে একটা পাতিল নিয়েছি, এর ভিতরে আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি এর ভিতরে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, ২-১টা তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিব সুন্দর করে, হালকা ভেজে নিব। পেঁয়াজের কালার যেন গাঢ় না হয়। পেঁয়াজের কালার গাঢ় হলে কিন্তু পোলার রঙটা লালচে হয়ে যাবে। সেজন্য সাদা সাদা থাকা অবস্থায় এর ভিতরে আমি দিয়ে দিব আমার চাউলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ধুয়ে সুন্দর করে তারপরে ছাঁকনিতে ছেঁকে দিয়েছিলাম প্রায় ১ ঘন্টার জন্য। চাউলের সমস্ত পানি ঝরে যাওয়ার পরে এটাকে আমি চাউল এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখন এই চাউলটাকে আমি একটু ভেজে নেব সুন্দর করে। চাউলটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন। চাউলটা যত সুন্দর করে ভাজবেন তত পোলাও সুন্দর এবং ঝরঝরে হবে। চাউলটা ভাজা হয়ে গেলে এদিকে ভাজা হবে, ওদিকে চুলাতে আমি গরম পানি দিয়েছিলাম। গরম পানি এরপরে আমি ভাজার ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। এটা অবশ্যই খাঁটি গাওয়া ঘি। আমাদের গ্রাম অঞ্চলে যে আছে তাদের ঘি। এরপরে আমি ভাজা শেষ হওয়ার পরে এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা অবশ্যই পরিমাপের চেয়ে একটু কম দিবেন, তাহলে পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। যে পরিমাণ পানি দরকার তার চেয়ে একটু কম রাখবেন। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে হালকা করে দেব। যখন পানিটা টেনে যাবে তখন আমি এটার চুলার আঁচটা অনেক কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢেকে রাখবো। দেখবেন যে ঢেকে রাখার পরে অনেক সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। দেখেন কত সুন্দর পোলাও হয়েছে, অনেক সুন্দর, অনেক মজাদার। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।